আল্লাহ, প্রবাসীরা যদি বাংলাদেশে টাকা কামাই করে না দিত, বাংলাদেশ অচল হয়ে যেত। আল্লাহ রে, প্রবাসীদেরকে আপনি কুদরতের হাতে হেফাজত করুন। সকলে জুড়ে চিৎকার মেরে বলি আমিন। আমার ভারতীয় মুসলমান, ও বুয়া বাজারের মুসল্লিরা, ও আমার যুবক সন্তানেরা, শুনো, অধিকাংশ এলাকার মানুষ প্রবাসের মধ্যে থাকে। প্রবাসী জীবন বড় কষ্টের হয় রে যুবক আমার। আমার মাইকের আওয়াজ যত দূর যায়, শুনো শুনো, প্রবাসী বাবার সন্তানেরা একটু খেয়াল করে শুনো রে বাজার। তোমার বাবা কত কষ্ট করে প্রবাসে জানো নি? 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করে 46-47 রোদের তাপমাত্রার মধ্যে তোমার বাবা ডিউটি করে, আর তারপরে বাড়িতে ফিরে যদি তার বউ থাকতো তো রান্না করে খাওয়াইতো। কিন্তু প্রবাস জীবনে তো এটা নাই। 14 ঘন্টা ডিউটি করার পরে দিয়াও নিজে আবার রান্না করে খেতে হয়। এত কষ্টের টাকা দিয়ে তোমারে শুধুমাত্র কেবলমাত্র সন্তানের ভালোবাসায়, শুধুমাত্র কেবলমাত্র তোমাকে ভালো মানুষের আশায় তোমার বাবা প্রবাসের মাটিতে পড়ে আছে। আর তুমি ওই টাকা দিয়া নেশা করতেছো, তুমি ওই টাকা দিয়া জুয়া খেলতেছো রে বাজান। বালিশের লগে মাথাটা লাগা একবার চিন্তা করছো নিয়ে টাকাগুলা কার? তোমার বাবা কত কষ্ট করে ওই টাকাগুলা উপার্জন করেছে, আর তুমি ওই টাকাগুলাকে নষ্ট করে দিতেছো, একবার চিন্তা করে দেখছো নি? আল্লাহ, ওগো আল্লাহ, আপনি এলাকার যত প্রবাসী মানুষ আছে গো আল্লাহ, সকলকে আপনি আপনার কুদরতি হাতে হেফাজত করুন। সকলে বলে আমিন। রব্বুল আলামিন, আল্লাহ, প্রবাসীর সন্তানদেরকে আপনি কুদরতের হাতে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ, প্রবাসীরা যদি বাংলাদেশে টাকা কামাই করে না দিত, বাংলাদেশ অচল হয়ে যেত। আল্লাহ রে, প্রবাসীদেরকে আপনি কুদরতের হাতে হেফাজত করুন। সকলে জুড়ে চিৎকার মেরে বলি আমিন।